আপনার জীবনে, আপনার কবিতায়, আপনার সাহিত্যে রবীন্দ্রনাথের যে প্রভাব আর আজকের দিনে রবীন্দ্রনাথের যে প্রাসঙ্গিকতা, এই সম্পর্কে সংক্ষেপে কিছু। এই সম্পর্কে আমি বিভিন্ন সময় এই বছর অনেকগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। দিল্লিতেও যখন অনুষ্ঠানটি হয়েছিল, এবার তো ভারত এবং বাংলাদেশ যৌথভাবে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষকে পালন করেছে। আমি দিল্লিতেও গিয়েছিলাম। একটা বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে শান্তিনিকেতনের বাইরে রবীন্দ্রনাথের জন্মদিন প্রথম নেত্রকোনায় পালিত হয়েছিল। আমার বাড়ি নেত্রকোনায়, সেই জন্য নেত্রকোনার মানুষ হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে 1930 সালে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করেছিলেন শৈলজারঞ্জন মজুমদার, যিনি রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন এবং তিনি রবীন্দ্রনাথ তাকে সঙ্গীত ভবনের অধ্যক্ষ নিয়োগ করেছিলেন এবং রবীন্দ্রনাথের 208টি গানের স্বরলিপি করেছেন শৈলজাবাবু। তিনি 1920 সাল থেকে রবীন্দ্রনাথের গান নেত্রকোনায় চর্চা করতেন, শেখাতেন ছাত্রছাত্রীদের। এটা কিন্তু বাংলাদেশে, পশ্চিমবঙ্গেও তখন রবীন্দ্রনাথের গান সেভাবে আদৃত হতো না। রবীন্দ্রনাথ একটি পত্র লিখে তাকে বলেছেন যে নেত্রকোনায় আমার জন্মদিনের উৎসব যেমন পরিপূর্ণ মাত্রায় সম্পন্ন হয়েছে তেমনটি আর কোথাও হয়নি। এটা তার নিজের লেখা একটি পত্রের মধ্যেই আছে। রবীন্দ্রনাথ সেটা স্বীকার করেছেন। তো নেত্রকোনার মানুষ হিসেবে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, নেত্রকোনায় নজরুল জয়ন্তী আমরা জন্মের পর থেকেই দেখে আসছি সেটা পালিত হতো। এবং নজরুলের জন্মদিনও নেত্রকোনাতেই প্রথম পালিত হয়েছে 1942 সালে। আজ পর্যন্ত এর আগে নজরুলের জন্মদিন কোথাও পালিত হয়েছে এমন নিদর্শন এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। সুতরাং আমার এই যে দাবিটা যে 1930-এ রবীন্দ্রনাথের জন্মদিন এবং 1942-এ নজরুলের জন্মদিন পালন করেছে নেত্রকোনার মানুষ, এই ধারাবাহিকতায় আমরা রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে খুব ছোটোবেলা থেকেই আলাদাভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। রবীন্দ্রনাথ আমাদেরকে শৈশব থেকে প্রভাবিত করে চলেছে। সুতরাং আমাদের জীবনের নানা ক্ষেত্রে নানা সময় আমি রবীন্দ্রনাথকে আমার আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে তার যে কবিতা, তার যে রচিত সাহিত্যের বিভিন্ন দিক আমাদেরকে প্রভাবিত করেছে। আমি রবীন্দ্রনাথের প্রভাব নিজের মধ্যে সবচেয়ে বেশি অনুভব করি এবং শুধু তার কাব্য সাহিত্য নয়, তার আমি নিজে রবীন্দ্রনাথ যখন চিত্রকলার চর্চা করেছেন একটা বয়সে, ৬৭ বছর বয়সে তিনি চিত্রকলা ছবি আঁকতে শুরু করেছেন। আমিও একটি ছবি আঁকি, আমার একটি ছবির প্রদর্শনীও হয়েছে। এবং রবীন্দ্রনাথের কর্মজীবন থেকেও আমি অনুপ্রেরণা গ্রহণ করে আমি আমার গ্রামে একটা স্কুল করেছি, একটা পাঠাগার করেছি, একটা স্থায়ী অনুষ্ঠান মঞ্চ করেছি। সেখানে এই স্কুলটাকে কেন্দ্র করে, এই মঞ্চটাকে কেন্দ্র করে সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রচারিত হচ্ছে। আমি চাচ্ছি যে একটা ছোটোখাটো ধরনের অন্তত শান্তিনিকেতনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যে শিক্ষা বিস্তারের যে উদ্যোগটা গ্রহণ করেছিলেন, গ্রামের মানুষকে তার সঙ্গে যুক্ত করা, এটা আমার একটা, যে গ্রাম যদি উন্নত হয়, আমাদের প্রত্যেকটা গ্রামকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। সমস্ত দেশকে, গ্রামকে বাদ দিয়ে আমরা দেশকে সমৃদ্ধ করতে পারবো না। সুতরাং আমি বলেছি যে এখন সবারই উচিত হবে গ্রামে ফিরে যাওয়া। রবীন্দ্রনাথ বলেছেন ফিরে চলো মাটির টানে, কিন্তু রবীন্দ্রনাথের সেই আহ্বানে আমরা সাড়া দেইনি। কিন্তু আমি সেই তার আহ্বানে সাড়া দিয়ে আমি গ্রামে ফিরে গেছি। আমার যা কিছু সম্পদ আমি এখন গ্রামে বিনিয়োগ করছি, যাতে গ্রামের মানুষের জীবনকে আমরা উন্নত করতে পারি। তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি চর্চা, খেলাধুলা, সমস্ত বিষয় যেগুলো আমাদের চিত্ত বিনোদন এবং দেহের বিনোদনে আবশ্যক, সেইগুলো উপাদানগুলো তারা যেন সহজলভ্য হয়, সেজন্য আমি চেষ্টা করছি। এটা রবীন্দ্রনাথ থেকেই পাওয়া আমার এই শব্দটি। শ্মশ্রুমণ্ডিত রবীন্দ্রনাথের যেই ছবি আমরা দেখে অভ্যস্ত, সেই ছবির সাথে যে আপনার চেহারারও এখন যথেষ্ট মিল পাওয়া যাচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারেন? না, সেটা আমি খুবই বুঝতে পারি, কারণ আমাকে তো এবার একটি নাটকে, রবীন্দ্রনাথ রচিত একটি নাটকে, ওই কবিগুরুর চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছিল আরটিভির একটি নাটকে। তো সেই নাটকে আমি রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছি। তাতে আমি খুব গর্বিত বোধ করি যে রবীন্দ্রনাথের সঙ্গে আমার দেহের আদলের সামান্য কিছু হলেও মিল আছে। যদিও তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন এবং তার কৃতি, তার সৃষ্টিশীলতার কাছে আমি অত্যন্ত নগণ্য একজন সাহিত্য সেবী, কিন্তু এটা আমি খুব গৌরবের সঙ্গে তার সঙ্গে আমার এই সাদৃশ্যটাকে এবং তাকে আমি অনুসরণ করার চেষ্টা করি। তার ভিতরে, তার সমস্ত কিছুর মধ্যে আমি মনে করি এটা
আমাদের আজকের যে পৃথিবী আজকের যে আমাদের চিন্তা জগৎ, আমাদের যে কর্মজগৎ, সেখানে রবীন্দ্রনাথ এখনও অত্যন্ত প্রাসঙ্গিক এবং তার কাছ থেকে প্রেরণা নিয়ে আমরা একটা সম্প্রীতির সমাজ, একটা সুন্দর দেশ গঠনের ক্ষেত্রে তার চিন্তাকে ব্যবহার করতে পারি। কবি নির্মলেন্দু গুণ, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার উত্তরোত্তর আরও সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।